ওখানে কি কি ওর ফোনে? ওই যে ব্ল্যাক ব্ল্যাক হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ ব্লগটি কিন্তু শুরু করলাম এক গ্লাস লেবুর জল দিয়ে। তো উষ্ণ গরম জল দিয়ে আমি লেবু দিয়ে প্রত্যেক দিন এক গ্লাস খেয়ে নিই সকালবেলায়। তো এখন কিন্তু বাজে সকাল 9টা। সকালে হালকা সেদ্ধ ভাত করেছিলাম, তো সেদ্ধ ভাতটা মেয়েদের খাইয়ে দিয়েছিলাম, বরকে রুটি করে দিয়েছি। আর এখন আমি চলে আসলাম রান্না করতে। আজকে দুপুরে একটা ইনভাইট আছে, তো সেখানে যাব। আর আমার বর যেতে পারবে না, বাড়িতে একটু কাজের চাপ আছে। সেজন্য আমি কিন্তু বাড়িতে রান্না করে তারপর বেরোবো। আর এখানে কিন্তু লাউ তরকারি করছি পুঁটি মাছ দিয়ে। আর এই লাউটা কিন্তু আমার পিসি শাশুড়ির বাড়ির গাছের লাউ। লাউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একটুও জল দেওয়া লাগেনি, জল গলেছে প্রচুর পরিমাণে। তো লাউ রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর লাউ খেতে কিন্তু আমার বর খুব ভালোবাসে। আর এই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে লাউ তরকারিটায়। এবার কিন্তু আমি রান্না করব পানি কচু। আর এই পানি কচুটা কিন্তু বাজার থেকে কিনে এনেছিল, আর এই ডগাটা খেয়ে নিয়েছি আগের দিন। আর আজ এই কচুটা একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি। তো ভালোই খেতে হয়েছিল। আর হ্যাঁ, স্বাদটা কিন্তু ছিল অসাধারণ। আর পানি কচু কে কে খেতে পছন্দ করো তোমরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দাও, খাই দাও। দেবে না তাই? তুমি আমার কাছে খাও না ওষুধ, দিদির কাছে খাও। দিদিকে বেশি ভালোবাসো। এই বাবা যদি দেখে না, বাবা যদি দেখে তোকে। ছোট মেয়ের জ্বর ঠান্ডা লেগে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো, সেজন্য কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। আর আজকে ওষুধটা শেষ হবে। আর এদিকে আমার কথা শুনছিল না, সেজন্য কিন্তু ওর দিদি ওকে পাকা পাকা কথা বলে খাইয়ে দিল ওষুধটা। তারপর কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। এবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়ি। আর আমার এই বান্ধবী হলো সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খুব কাছের একটা বান্ধবী। তোমরা হয়তো অনেকেই চিনবে পুনমকে। তো পুনমদের বাড়িতেই যাচ্ছি। আর পুনমের ছেলের 5 বছরের জন্মদিন, আমাদের সকলকে কিন্তু ইনভাইট করেছিল। আর আমার বরের কাজের চাপটা একটু বেড়ে গেছে ইদানিং, তো সেজন্য কিন্তু আমার সঙ্গে যেতে পারলো না। আর আমাদের কিন্তু পাশের এক দাদাকে দিয়ে পাঠিয়ে দিল টোটোতে করে। তো এই টোটোতে করে এই দাদা আমাদের রেখে গেল, আবার কিন্তু যাওয়ার পথে নিয়েও যাবে। দেখি হ্যাঁ, একটু শান্ত হয়ে থাকো এবার বাবা। কি হলো, মুখ কালা কেন? কেকের খিদে। তুমি একটু উপরে গিয়ে বসো। আসো, উপরে গিয়ে বসো। যাবে আসো, ভাইয়ের পেছনে গিয়ে বসো। ওরকম বাহা শুরু করো। যেহেতু আমার মেয়েরা ওখানে ফার্স্ট টাইম গেছে, সেজন্য কিন্তু একটু আনকমফোর্টেবল ফিল করছিল। আর এই যে আমার পেছনে এখানে দাঁড়িয়েছিল, আর এসি চলছিল যেহেতু পুনমদের ঘরে, সেজন্য আমার মেয়ের ঠান্ডাও লাগছিল। বলেছিলাম তো মেয়ের জ্বর এসছে, তো একটু একটু জ্বরও গায়ে ছিল, সেজন্য ওর শীতও করছিল। সেজন্য কিন্তু ওই খাটে গিয়ে বসেনি। আর আমার পিছনে যেখানে দাঁড়িয়েছিল, আমাকে এখান থেকে একদম নড়তেই দিচ্ছিল না। লাস্ট পর্যন্ত কিন্তু এই যে কেকটা কাটা হলো, কেক কাটার পরে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম ঘর থেকে। আর মেয়ের ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, সেজন্য এসির হাওয়াটা একটু কম খাইয়েছিলাম। আর বাইরে এসে নর্মাল হাওয়াতে একটু ওয়েট করছিলাম। আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু ভীষণ আনন্দ করছিল। পরে কিন্তু আমার মেয়েরাও ওখানে
ওদের সঙ্গে মিশে গেছিলো, তা সেই ভিডিওগুলো কিন্তু আর দেওয়া হয়নি। আর এই যে হলো পুনমকে দেখতেই পাচ্ছ, ও কিন্তু আজ ভীষণ বিজি। বাড়িতে অনুষ্ঠান হলে বিজি তো থাকবে। অসম্মান করছি। আর এখন এই যে কেক কাটা চলছে, আর কেক কাটার সময় কিন্তু সবাই মিলে খুব মজা করছিলাম, কিন্তু এখানে মাইক বাজছিল, সেজন্য রিয়েল ভয়েসটা কিন্তু একদমই দিতে পারিনি। তা দেখো বন্ধুরা, ও কিন্তু খুব ধৈর্য সহকারে কেকটা কাটছিল, অনেকক্ষণ বসেছিল। চঞ্চল বাচ্চা অনেকক্ষণ কিন্তু বসে থাকতে অসুবিধাই হয়, আর সেজন্য কিন্তু ওর কষ্ট হচ্ছিল, আর কাকামণি কোলে নিয়ে বসেছিল। কেক কাটার পর্বটা কমপ্লিট করে তারপর কিন্তু বাইরে চলে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ওয়েট করব, আর আমাদের টোটোওয়ালা তারপর চলে আসবে, আর আসার পর আমরা বাড়ি ফিরে যাব। আর এখানে মেয়ে বায়না করছিল, এখানে বসবো না ওখানে বসবো, জানোই তো ছোট বাচ্চা থাকলে এরকম বাহানা করতেই থাকে। লাস্ট পর্যন্ত একটু বাদিকে রোদ ছিল, সেখানে গিয়েই বসেছিল, কিন্তু ও যেটা বলবে সেটাই করতে হবে। তারপর কিন্তু আমরা ঘরে এসে আইসক্রিমটা খাচ্ছিলাম বসে বসে, আর এখানে বসে একটু গল্পও করছিলাম। আর এখন কিন্তু আমার মেয়েরা পুরোটাই এখানে চিনে গেছে, সেজন্য কিন্তু এখন মজাও করছিল সবার সঙ্গে। এখানে কিন্তু বাচ্চাগুলো খেলাও করছিল, আর আমরা এদিকে গল্প করছিলাম সকলে মিলে। আর এই দেখো, এখানে কিন্তু এই যে পুনমের একটা ছোট্ট কিউটি খরগোশ, তো আজিটা তো সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বসে পড়লো আদর করার জন্য, আদরও করলো অনেক। এবার কিন্তু পুনমকে বলে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। দাদা চলে এসেছিল আমাদের নিতে, আর আমরা কিন্তু এখন টোটোতে করে আস্তে আস্তে হাওয়া খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যদি এই গ্রামের রাস্তা দিয়ে এইভাবে হাওয়া খেতে খেতে যাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো বন্ধুরা? আমার তো দারুণ লাগে, আর এই গ্রামের পরিবেশ তো ভীষণ সুন্দর লাগে। আর যেহেতু আমরা গ্রামে থাকি সেজন্য কিন্তু গ্রামের পরিবেশ আমাদের কাছে ভীষণ প্রিয়। আর কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।